প্রিয় শিক্ষার্থীরা, নার্সিং ভর্তি পরীক্ষায় 2026-27 সেশনে তুমি যদি একটি আসন সুনিশ্চিত করতে চাও তাহলে তোমার প্রিপারেশনটা কিভাবে শুরু করা উচিত, তুমি কোথায় থেকে শুরু করবা, কিভাবে শুরু করবা, এই বিষয়টা নিয়ে আলোচনা করবো, যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তুমি যদি মনে করো যে আমি বাসায় বসে প্রিপারেশন নিব, তাহলে তোমার দ্বারা সম্ভব। তুমি বাসায় বসে নিজে নিজে পড়েও কিন্তু তুমি কি করতে পারো, নার্সিং ভর্তি পরীক্ষা একটা আসন সুনিশ্চিত করতে পারো। ঠিক আছে, আজকে এই প্ল্যানটাই তোমাকে দেখিয়ে দিব। এর জন্য তোমাকে যা করতে হবে, যে জিনিসগুলো তোমাকে মেনে চলতে হবে। তাহলে দেখো, নার্সিং ভর্তি পরীক্ষা 2026-27 তুমি কি করবা, অংশগ্রহণ করবা। ফার্স্ট অফ অল তোমার একটা প্রয়োজন হবে নার্সিং ভর্তি প্রস্তুতের জন্য একটা প্রশ্ন ব্যাংক। ঠিক আছে, এই প্রশ্ন ব্যাংকটা মিনিমাম তুমি 5 বার সলভ করবা। 5 বার সলভ করলে কি হবে, নার্সিং প্রশ্ন সম্বন্ধে, প্রশ্ন প্যাটার্ন সম্বন্ধে তোমার একটা প্রপার ধারণা চলে আসবে। আসলে এক্স্যাক্টলি কোন টাইপের কোশ্চেন করে, বেশি হার্ড করে কোশ্চেন করে, কোন ধরনের কোশ্চেন করে, থিওরিমূলক, জ্ঞানমূলক, তুমি কিন্তু জেনে যাবা। ঠিক আছে, যখন অ্যানালাইসিস করবা, বিগত 10-15 বছর কোশ্চেন গুলো সলভ করবা, তাহলে তোমার আইডিয়া জেনারেট হয়ে যাবে আসলে একটি বইয়ের কোথায় থেকে, কোন জায়গায় থেকে বেশি কোশ্চেন আসছে, গদ্য থেকে নাকি পদ্য থেকে, কোথায় থেকে কোশ্চেন আসছে, এই জিনিসটা তুমি টোটালি আইডেন্টিফাই করতে পারবা। এরপর দেখো, প্রতি বিষয় আলাদা খাতা রেডি করা। হ্যাঁ দেখো, তুমি একটা জিনিস, প্রত্যেকটা চ্যাপ্টার বলো, প্রত্যেকটা সাবজেক্ট বলো, একটা ফিজিক্সের একটা চ্যাপ্টার যদি তুমি ধরো, মনে করো যে কাজ ক্ষমতা শক্তি, এখানে দেখো মাত্রা আছে, একক আছে, এই চ্যাপ্টার থেকে যে জিনিসগুলো একবার পড়লে মনে থাকবে না, আমাকে নোট করে রাখতে হবে, সেই খাতার জিনিসগুলো আলাদাভাবে তুমি কি করবে, পড়ার শেষে নোট করে রাখবে। এরকম প্রত্যেকটা সাবজেক্টের ইম্পর্টেন্ট জিনিসগুলো তুমি কি করবা, নোট করে রাখবা, শর্টকাট টেকনিক গুলো নোট করে রাখবা। তাহলে কি হবে, ভর্তি পরীক্ষার আগের দিনে তুমি কি করবা, সুন্দর করে সলভ করে যেতে পারবা বা রিভাইজ দিয়ে যেতে পারবা, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটার উপরে ভ্যারি করবে তোমার চান্স পাওয়া না পাওয়া। ঠিক আছে, তাহলে তুমি কি করবা, অবশ্যই অবশ্যই একজন আদর্শ শিক্ষার্থীর মতো অবশ্যই তুমি কি করবা, নোট খাতা রেডি করবা প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদাভাবে। এরপর দেখো, বই সিলেকশন। হ্যাঁ, তোমরা অনেকেই জানো, প্রপার যদি এক সেট বই না থাকে তাহলে কোনোভাবেই কিন্তু সম্ভব না। ঠিক আছে, বই সিলেকশন তুমি কিভাবে করবা, এর জন্য অবশ্যই অবশ্যই ভিডিও দিয়ে দিছি, তুমি চাইলে দেখে নিতে পারো কোন কোন বইগুলো পড়তে হবে। কারণ এক সেট বই যদি থাকে তাহলে অবশ্যই অবশ্যই তুমি কি করবা, সফল হতে পারবা। এরপর দেখো, সিলেবাস সম্পর্কে ধারণা। হ্যাঁ, অবশ্যই অবশ্যই সিলেবাস সম্বন্ধে তোমার ধারণা থাকতে হবে। বিগত বছরগুলোতে শর্ট সিলেবাসে হয়ে আসছে, এবছর এইচএসসি পরীক্ষা যেহেতু তোমাদের ফুল সিলেবাসে হয়েছে, অবশ্যই অবশ্যই তোমাকে কি করতে হবে, ফুল সিলেবাস পড়তে হবে। এখন এই ফুল সিলেবাসের মধ্যে কোন কোন টপিক গুলো পড়বা, বিগত 10 বছর 15 বছর সবচেয়ে কোন টপিক থেকে কোশ্চিন আসছে, এই সিলেক্টেড টপিক গুলো কিন্তু আমরা তোমাদের দিয়ে দিব। ঠিক আছে, অনায়াসেই তুমি কিন্তু পেয়ে যাবা। এই ভিডিওর কমেন্ট বক্সে আমাদের ফ্রি ব্যাচের লিংক দেওয়া আছে, প্রথম কমেন্টে হোয়াটসঅ্যাপ গ্রুপের, তুমি স্ব ইচ্ছায় যুক্ত হয়ে যেও। অসংখ্য ছেলে মেয়ে অলমোস্ট যুক্ত হয়ে গেছে, তাদেরকে প্রতিনিয়ত কিন্তু সাজেশন, গাইডলাইন, পরীক্ষা, ক্লাস সবকিছু তাদের কিন্তু প্রোভাইড করা হচ্ছে। তুমি প্রপার ওয়েতে বাসায় বসে সুন্দর করে প্রিপারেশনটা নিতে পারবা। এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিংক দেওয়া আছে, সেই লিংকে নির্দ্বিধায় যুক্ত হয়ে গেলে তুমি নিজে বুঝতে পারবা যে আসলে কে কে ওখান থেকে পাচ্ছ। আর অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, ভাইদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবা। তারপরে দেখো, বেশি বেশি এক্সাম প্র্যাকটিস। হ্যাঁ, অবশ্যই অবশ্যই তোমাকে বেশি বেশি এক্সাম দিতে হবে এবং প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে, তাহলে তুমি কিন্তু ভালো করতে পারবা। ঠিক আছে, তোমাকে বেশি বেশি এক্সামের মধ্যে থাকতে হবে, কারণ যেহেতু তোমাকে ভর্তি পরীক্ষা দিতে হবে, তো সেই ক্ষেত্রে বেশি বেশি এমসিকিউ এক্সাম প্র্যাকটিস করতে হবে। এবং পড়াশোনা তুমি কিভাবে করবা, প্রথমত দেখো, এই যে এখন সবেমাত্র শুরু হচ্ছে তোমার পড়াশোনাটা, দৈনিক তুমি কি করবা, 6 থেকে 8 ঘন্টা পড়াশোনা করো। বেশি পেশেন্ট নেওয়ার দরকার নেই, বেশি 12 ঘন্টা 14 ঘন্টা এখন পড়ার দরকার নেই। তুমি এখন পড়বা হচ্ছে 6 থেকে 8 ঘন্টা, এর প্রথম ধাপে। এরপর দ্বিতীয় ধাপে তুমি গিয়ে কি করবা, 8 থেকে 10 ঘন্টা, আর 2 ঘন্টা কি করবা, 2 ঘন্টা হচ্ছে বেশি বৃদ্ধি করার চেষ্টা করবা। এরপর যখন তোমার ভর্তি পরীক্ষার সামনে চলে আসবে, আর 15 দিন মতো সময় রয়েছে বা 1 মাস সময় রয়েছে, তখন তুমি কি করবা, 10 থেকে 14 ঘন্টা পড়াশোনা তাই করবা। এইভাবে তুমি নিজেকে লোড নিতে থাকো, এইভাবে প্রিপারেশনটা নিতে থাকো, দেখবা যে অনায়াসেই তুমি নার্সিং ভর্তি পরীক্ষায় টপ করবা ইনশাআল্লাহ। ঠিক আছে, অনায়াসেই টপ করবা। আর তোমরা যারা সুন্দর করে বাসায় বসে গুছিয়ে প্রিপারেশন নিতে চাও, তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা বেসিক ফুল কোর্স রয়েছে, যেখানে ঘরে বসে মাত্র 1050 টাকা দিয়ে ফুল কোর্সে যুক্ত হয়ে যেতে পারবা। ঠিক আছে, এই কোর্সে কি কি পাবা, 120+ লাইভ ক্লাস পাবা, 150+ এক্সাম দিতে পারবা, সাজেশন পিডিএফ ফাইল পাবা, মানে সিক্রেট যে সাজেশন ফাইলগুলো রয়েছে এমসিকিউ আকারে প্রত্যেকটা সাবজেক্টের জন্য পেয়ে যাবা। তোমরা বিএসসি বলো, ডিপ্লোমা বলো, ভিডিওগ্রাফি বলো, সকলের জন্য রেডি করা আছে, যেহেতু দীর্ঘ 7 থেকে 8 বছর আমরা এই সেক্টরটা নিয়ে কাজ করছি। এরপর দেখো, কোশ্চেন ব্যাংক।
পিডিএফ পেয়ে যাচ্ছ, কোশ্চেন ব্যাংকও তোমাকে কিনতে হচ্ছে না। মডেল টেস্ট এক্সাম দিতে পারছো, তুমি মডেল টেস্ট এক্সাম দিতে পারছো ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত। এরপর দেখো ফি হচ্ছে অনলি এই মুহূর্তে বিশেষ ছাড়ে অনলি 1050 টাকায় ভর্তি হওয়ার সুযোগ রয়েছে। ভর্তি হওয়ার প্রসেস 01727675241 এই নম্বরে 1050 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক দিবা। তাহলে কি হবে, এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে ক্লাস গ্রুপ, পাশাপাশি এক্সাম গ্রুপ এবং সিক্রেট ফাইল সহ সব কিছু সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হবে। আমাদের সাথে অলমোস্ট অনেক স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে। সো যারা ভর্তি হতে চাচ্ছ দ্রুত ভর্তি হয়ে যাও এবং ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে তুমি কিন্তু আমাদের সাথে ক্লাসে কন্টিনিউ করতে পারবা, ঠিক আছে। আর এটা হচ্ছে অ্যাডমিশন স্কুল, এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল, অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, ঠিক আছে। আর ফ্রি ব্যাচে যারা ভর্তি হতে চাও বলেই দিলাম, ফ্রি ব্যাচে ভর্তির জন্য কমেন্ট বক্সে লিংক দেওয়া থাকবে এই ভিডিওর কমেন্ট বক্সে, অবশ্যই সেখান থেকে তুমি কি করবা, অবশ্যই যুক্ত হয়ে যাবা। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তীতে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।